অনেকেই দোয়া করেছে আমার জন্য, কান্নাকাটি করেছে, অনেকেই রোজা রেখেছেন এবং পরম করুণায় আল্লাহ তাআলার কাছে বলেছেন নাকি। সেই কারণে কিন্তু আপনাদের দোয়া কবুল হওয়ার কারণে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছে। আপনারা জানেন 18 সালে, আমি এর আগেও বলেছি, 18 সালে আমাকে ফাঁসির আদেশ দেয়। 18 সালের থেকে 24 সাল পর্যন্ত ফাঁসির সেলে ছিলাম। আপনার মনে করেন যে ফাঁসির সেল কি জিনিস, এটা যদি আপনারা কেউ না থাকেন, না দেখেন, তাহলে বোঝা যাবে না। এই অবস্থার মধ্য দিয়ে 5 বছর, এই 5 বছর 7 বছর আমার সাথে আমার পরিবারের কোনো সাক্ষাৎ হয়নি, আমার সন্তানদের কোনো সাক্ষাৎ হয়নি। আমি কল্পনাও করি নাই যে জেলখানা থেকে বেরিয়ে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। আপনারাও কল্পনা করতে পারেন নাই যে আমরা জেলখানা থেকে সালাম পিঠা আবার বেরিয়ে আসবে, তাই না? ফাঁসির আদেশ হওয়ার পরে 18 তারিখে সুপ্রিম হাইকোর্টে মামলাটা শেষ হওয়ার কথা ছিল। 18 তারিখে যদি মামলাটা শেষ হয়ে যেত তাহলে 2-3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করা হতো, কিন্তু 18 তারিখ আর আসে নাই। 5 তারিখেই সরকারের বিদায় হয়েছে নাকি। এবং এইটা একমাত্র শুধু আপনাদের দোয়ার বরকতে, পরম করুণাময় আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়ে এসে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া হয়নি। হয়েছে কি, আল্লাহর রহমত ছাড়াও আমি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবো, কিন্তু আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে, মা বোনদের সাহায্য এবং সহযোগিতা লাগবে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? গ্রুপ গ্রুপ ভাগ হয়ে গিয়ে বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আমার পক্ষে আপনারা ভোট চাবেন। ভোট দিলে কাম হবে না, ভোট চাবেন, ভোট সংগ্রহ করবেন এবং এই এলাকা যেভাবে বিগত দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বিএনপির জন্য, আগামী দিনেও আরো তীব্রভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ঠিক আছে না? কাজ করবেন তো? কাজ করবেন তো? আর আমি মা বোনদেরকে বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই যে এটা জনগণকে বুঝাইতে হবে। একটি দল, আমরা দেশ এবং জাতির জন্য, জনগণের জন্য কাজ করেছে। জিয়াউর রহমান সাহেব তার মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এই দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে, তাই না ভাইরা আমার? কিন্তু আমাদের দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। বিগত 15 বছর মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, ভোট দিতে পারে নাই। ঠিক বললাম কি বললাম না? তো কেন দিতে পারে নাই? আপনারা দেখবেন যে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যারা কাজ করেছে, ইসলামের যে দাওয়াত সেটার জন্য কাজ করেছে। বাংলাদেশে অনেকে ইসলামের কথা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছে, তাই করে নাই? 73-74 সনে সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, ছিল কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন এবং তিনি ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বিশ্বাস করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমান যে ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছেন, আমরাও এখনো সেই ইসলামিক মূল্যবোধের সাথে থেকে মূল্যবোধকে ধারণ করে লালন করে আমরা কাজ করে যাচ্ছি। অনেকেই বলেন যে অমুক মার্কায় ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। আমি মহিলাদেরকে ভালো করে বুঝাই, মা বোনদেরকে বলতে চাই, একটি কথা স্মরণ রাখবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কথা শুনি, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনি না, কিন্তু তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? পরম করুণাময় আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হয়
আমরা জান্নাতে যাইতে পারবো না। পরম করুণাময় আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে সাফায়াত না করে আমরা কি জান্নাতে যাইতে পারবো? আর এই জান্নাতে যাওয়ার ব্যাপারে তারা যে কথা বলেন, আমি আপনাদেরকে একটি কথা বলেন, আপনারা দেখেন জামাত ইসলামের নেতা কেনা ডাক্তার শফিকুর রহমান না, তিনি কি আলেম? তারপরে নায়েব আমির কেনা ডক্টর তাহের, তিনি কি আলেম? সাধারণ সম্পাদক কেনা প্রফেসর গোলাম পরোয়ার, তিনি কি আলেম? তাহলে একজন আলেম না হয়ে, উনিও কিন্তু আমাদের মতো মানুষ, আমরাও কিন্তু আলেম না, আমরা কিন্তু কোনো ফতোয়া দিতে পারবো? দিতে পারবো না। তাইলে তারা কিভাবে ফতোয়া দেয় যে জান্নাতে যাইতে পারবে? ফতোয়া দেওয়ার একমাত্র মালিক হলো কেরা? না না, আলেমরা পারে। আলেম কেরা? যারা এই যে কওমি মাদ্রাসায় মুফতি যারা হয়েছে তারাই একমাত্র ফতোয়া দিতে পারে। তাই না ভাইয়ের আমার? আপনি যখন একটা সামাজিক কোনো গন্ডগোল হইলে ফতোয়ার জন্য যান, মুফতির কাছে যাইতে হবে। মুফতির ফতোয়া ছাড়া কোনো কিন্তু আইনে কোনো ফতোয়া চলবে না। চলবে? চলবে। কাজেই তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক না, তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক নয়। তারা এই ইসলামকে বিক্রি করে দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা দেখেন ব্রিটিশ আমলে যখন আমরা পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন, এখানে মুরব্বী আছেন, লার্কেলেনকে পাকিস্তান বলেন নাই, পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তখন কিন্তু তারা ব্রিটিশের পক্ষে ছিল। তখন এই জামাত কিন্তু ব্রিটিশের পক্ষে ছিল। আবার যখন পাকিস্তান ভেঙে গেল, পাকিস্তান মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগ্রাম করলাম, আন্দোলন করলাম না, তখন তারা কি পাকিস্তানের পক্ষে ছিল না? হ্যাঁ, কাজেই আপনারা দেখেন এই দেশ সে যখন তারা বিপদগ্রস্ত হয়েছে, বিএনপি তা করে শেল্টার দেয় নাই? দিছে কি বিএনপি শেল্টার? বিএনপির সাথে থাইকেই তো ধানের শীষ মার্কা নিয়ে তারা সংসদে গেছিল, যায় নাই? আজকে আবার বিদেশিদের অঙ্গলি হেলনে তারা নিজেদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করে এই দেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। কাজেই তাদের অন্যায় কথায় আমাদের ভুললে চলবে না। তাদের অন্যায় কথায় আমাদের সহজ সরল মহিলা মানুষরা, সহজ সরল মা বোনেরা, সহজ সরল মুসলমানরা যাতে বিভ্রান্ত না হয়, সেই কথাটা আমাদের সকলকে বোঝাতে হবে, নাকি ভাইয়ের আমার? ঠিক করলাম কি আমি কথাটা? সেইটা হলে এই কথাগুলো আপনারা যদি মানুষকে বুঝাইতে পারেন, তাহলে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের জয়লাভ করতে পারব। এই কথাটা এই কারণে বললাম যে এগুলো তো আপনাদের যখন ভোট চাপা মানুষকে বলতে হবে না।